নমস্কার বন্ধুরা, লাভলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীত পড়তেই পিঠে পুলি প্রায় সবার বাড়িতেই হয়ে থাকে, তবে এই দুধ পুলিটা আমি যেভাবে বানাই পরের দিন পর্যন্ত খুব নরম থাকে ও খেতে সুস্বাদু লাগে। ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি রেসিপিটা। প্রথমে গ্যাসে একটা হাঁড়ি বসিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছিলাম আর 1 চামচ লবণ দিয়ে দিলাম। এরপর 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, এতে করে ময়দার খোমেরটা নরম হয়। এরপর গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে দিলাম, আপনারা চাইলে যে কোনো চালের গুঁড়ো দিতে পারেন। এরপর আঁচ কমিয়ে ধীরে ধীরে জাল দিতে থাকবো আর এভাবে নাড়তে থাকবো। ময়দার খোমেরটা ঠিক এরকম হবে। এরপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পর ঢাকা খুলে ময়দাটা অন্য পাত্রে ঢেলে নেব। ময়দার খোমেরটা আমি একটা থালাতে নিয়ে নিয়েছি, এবারে ঠেসে ঠেসে ভালো করে মেখে নেব। পরের দিন পর্যন্ত পুলি নরম থাকার এটাও একটা ভালো টিপস। ময়দা মাখা হয়ে গেছে, এবারে পুলি বানাবো। প্রথমে গোল গোল করে নেব, তারপরে একটু বাটির শেপ আকারে তৈরি করে নেব। পুলির মধ্যে যে পুরটা দেব সেই পুরটা আমি আগে থেকে রেডি করে রেখেছি। শুধুমাত্র বাজার থেকে খোয়া ক্ষীর এনেছিলাম আর সেটার মধ্যে নলেন গুড় ও এলাচ দানা দিয়ে কড়াতে পাক দিয়ে রেখেছি। পুলির মধ্যে ওই পুরটা দিয়ে দিলাম। এরপর মুখটা ভালো করে বন্ধ করে দেব। অনেকে পুলিতে কি সুন্দর নকশা করে, আমার ঠিক অতটা আসে না, তবে আমি যেভাবে বানাই সেভাবে খেতে খারাপ লাগে না। এভাবেই সব পুলিগুলো বানিয়ে নিয়েছি। এরপর আমি যে হাঁড়িটাই ময়দার খোমের বার নিয়েছিলাম সেই হাঁড়িটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও বসিয়ে দিয়েছি। এরপর 1.5 লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম, তাতে তেজপাতা ও কয়েকটা এলাচ দানা ফাটিয়ে দিয়ে দিলাম। দুধটা ফুটে উঠতেই পুলিগুলো সব দিয়ে দেব একে একে। পুলিগুলো দেওয়ার পরে দুধটা আবারও ফুটে উঠেছে। এই পর্যায়ে খেজুরের গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো। গুড় দেওয়ার পরে মিশিয়ে নিলাম আলতো হাতে, একটা হাতের সাহায্যে। বেশি নাড়াচাড়া করলে পুলিগুলো ভেঙে যাবে। আর শুধুমাত্র গুড়ে মিষ্টি ঠিক আসে না, তাই অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম আর একটু খোয়া ক্ষীর দিয়ে দিলাম, এতে পুলির টেস্ট আরও বাড়িয়ে দেয়। আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে দুধ পুলি। পুলির কালারটাও দেখতে যা হয়েছে খেতেও সুস্বাদু হয়েছিল আর গোটা বাড়ি পুলির গন্ধে মোমো করছিল। আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খেতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, নমস্কার।